আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি একটা কথা বলতে চাই যে আমি ভালো নেই। আমি দুর্গবাজে আছি, সবাই ভাবে যে ভালো আছে, পোলা এখন ইতালি লাগা। ইতালিতে গেলে ভাবে কি মায়ের মায়ের রাখবে, যদি জানে যে একটু কোথায় থাকবে ইতালিতে। এ কথা জানলে মা বাবা সবাই ভাবে যে পোলা খাই ইতালি মায়ের তো যেতেই হবে। আসলে এটা ভুল ভুল মানুষের চিন্তা ভাবনা পুরাই। পোলা ইতালিতে থাকে এর মানে এই নয় যে পোলা অনেক কিছু করেছে। ইতালিতে থাকতে হলে অনেক কষ্ট করতে, অনেক পরিশ্রম করতে। যাই হোক, বাড়িতে ছিলাম তখন বলতে পারতাম মা বাবাকে, মা দুঃখ কষ্ট করলে মার কাছে যে বলতে পারতাম মা আমি ভালো নেই। না বললে না বললেই নয়। তো অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের কাছে শেয়ার করতে পারতাম মন খারাপে ভালো লাগা, মন খারাপ কোনোটাই তখন কারো কাছে বলতে পারি না। কারণ কেউ তো এখনো কাছে নেই। যারা আমার আপন ছিল তারাই এখন দূরে থাকে। অবশেষে একটা কথাই মনে পড়েছে যে মা ছাড়া দুনিয়াতে কেউ আপন নয়। যাকে আপন ভাবে সেই এক খাদা বাস দিয়ে দেয় কি। তাই মাকে কখনো কষ্ট দেবেন না। মা বাবাকে সবসময় আগিয়ে রাখবে, ভালোবাসবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, কখনো খারাপ আচরণ করবে না। আর মা যতদিন বেঁচে থাকে দুনিয়াতে মার সেবা যত্ন করার চেষ্টা করবেন। আর ছোটো ভাই বোন অনেকেই আছে যে অনেক কথাই বলে যে ভাই হানি ইতালিতে গেছে, নিজের ছাত্ররাই বোঝে। আসলে এটা ভুল ধারণা যে নিজে কখনোই একটা ছেলে কখনোই নিজের নিয়ে কখনো ভাবে না। সে ভাবে যে আমার পরিবার কেমন আছে, আমার পরিবার ভালো আছে নাকি, পরিবারকে ভালো রাখতে হবে, কীভাবে কী করলে হবে। আমার পরে আমার ভাই আছে, আমার ছোটো ভাই আছে, আমার বড় ভাই আছে, তাদেরকেও আমার বাহিরে আনতে হবে। মানে তাদের পরিকল্পনা অন্যরকম। কিন্তু আছে কিছু আবার ছোটো ভাই ব্রাদার আছে, বড় ভাই ব্রাদার আছে, তাদের চিন্তা ভাবনা অন্যরকম। যে ভাবে যে গেছে গিয়ে ভাই এখানে আর কেন আমার কথা কি মনে করবেন, বাইক এখানে আমার কি করবেন, হ্যাঁ তোরটা নিয়েও ভাববে, হ্যাঁ ওর ভবিষ্যৎ নিয়েও চিন্তা করবে। ওর তো ভবিষ্যৎ হ্যাঁ খারাই গেছে, উজ্জ্বল হয়ে গেছে। এটা ভুল ধারণা। যে বাড়ি ছেড়ে বের হয়ে যায় সে জানে যে কতটা কষ্টদায়ক। আর সে কখনোই নিজেকে নিয়ে ভাবে না, সে নিজের পরিবারকে নিয়ে ভাবে। পরিবারের কিভাবে উপরে উঠবে, কিভাবে বড় হবে, এটা নিয়ে সবাই ভাবে। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবেন আর মা বাবার খেদমত করবেন। আর দুনিয়াতে কেউ আপন না মা বাবা ছাড়া। নিজের ভাইও শত্রু হয়ে যায় শুধু জায়গা জমি নিয়ে গেছে ছোটোখাটো, কিন্তু একমাত্র মাই আছে আপন, যে নিজেকে ছাড়া কখনো ভাবে না, নিজের ছেলে সন্তানকে নিয়ে সবসময় ভাবে। তাই ভালো থাকেন। এই পর্যন্ত খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।